সিংহ আর বাঘ, তারা দুজনে ছিল শক্তিশালী, ভয়ঙ্কর এবং গর্বের প্রতীক। তবে একটি জায়গায় তাদের মধ্যে বড় পার্থক্য ছিল। সিংহ ছিল ভীষণ অহংকারী। সে সবসময় গর্জন করে বলতো, আমি সিংহ। আমার এক গর্জনে আকাশ কেঁপে ওঠে, প্রাণীরা দৌড়ে পালায়। আমি চাইলে সূর্য ওঠে, চাইলে ডোবে। আমার অনুমতি ছাড়া এই জঙ্গলে পাতাও নড়ে না। অকারণে কারো ক্ষতি করতো না। ছোট প্রাণীরা বিপদে পড়লে সিংহ কখনো পাত্তা দিত না, কিন্তু বাঘ নিঃশব্দে তাদের পাশে দাঁড়াতো। কারো ঘর ভেঙে গেলে সাহায্য করত, কেউ খাবার না পেলে নিজের শিকার থেকে ভাগ দিত। ঘোষণার পর বন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাতি, হরিণ, বানর, খরগোশ, বনবিড়াল সব প্রাণী একত্র হলো এক খোলা ময়দানে। পূর্ণিমার আলোয় সিংহ সামনে দাঁড়িয়ে গর্জন করল, শোনো বনের প্রাণীরা, আমার থাবায় কোনো শত্রু টিকতে পারে না। আমি প্রতিদিন 5টি শিকার করি। আমার গর্জনে আকাশ কাঁপে, শত্রুরা পালায়। বলো, এর চেয়ে বড় প্রমাণ আর কি চাই? শান্ত কণ্ঠে সে বলল, গর্জন শুনে সবাই ভয় পেতে পারে, কিন্তু ভয় দেখিয়ে রাজত্ব টেকে না। রাজত্ব টেকে দায়িত্বে, ভালোবাসায়। সামনে বড় ঝড় আসছে, গাছপালা ভেঙে পড়বে, খাবার সংকট হবে। তখন দেখা যাবে কে কাকে সাহায্য করে। কথাগুলো বলে বাঘ চুপ হয়ে গেল। ছোট ছোট প্রাণীরা ঘরবাড়ি হারালো, খাবার মজুদ ভেসে গেল। তখন সিংহ নিজের গুহায় ঢুকে দরজা আটকে বসে রইল। কেউ সাহায্য চাইতে গেলে সে গর্জে উঠল, আমাকে বিরক্ত করো না, আমি বিশ্রাম নিচ্ছি। কাঠ বিড়ালির শুকনো খাবার সংগ্রহ করে ফিরিয়ে দিল। বন্যার পানিতে আটকে পড়া হরিণ শাবকদেরকে উদ্ধার করল। বাঘের নিঃস্বার্থ কাজ দেখে প্রাণীরা সাহস পেল, নতুন করে বাঁচার শক্তি পেল। ঝড় শেষে আবার সবাই একত্র হলো ময়দানে। সিংহ গর্জন করে বলল, এবার নিশ্চয়ই বুঝেছ আমি কতটা প্রয়োজনীয় এই বনে। কিন্তু হাতি এগিয়ে এসে শান্ত স্বরে বলল, না সিংহ, আমরা তোমার গর্জন শুনেছি অনেকবার, কিন্তু দুঃসময়ে তোমার সাহায্য পাইনি কখনো। এই দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে একমাত্র বাঘ। বানর লাফিয়ে উঠল, গর্জন নয়, ভালোবাসা আর দায়িত্বই রাজত্বের আসল প্রমাণ। সিংহ নির্বাক হয়ে মাথা নিচু করে নিজের গুহায় সুরসুর করে ফিরে গেল। অহংকার ভেঙে চূর্ণ হলো, গর্জনের দাম শূন্যে নামলো, আর বাঘ রাজা হলো সবার হৃদয়ে। ভালোবাসা